গুড মর্নিং সবাইকে। আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার। সাবস্ক্রাইব তো অবশ্যই করা উচিত, তাই না? তার জন্যই বলছি যে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর এখানে সকালে উঠেই আমি দেখছি পুরো বৃষ্টি হয়েছে, আগেই বৃষ্টি হয়েছে রাতে, তো বিকাল থেকে মেঘ উঠেছিল আগের দিন থেকে, কিন্তু পরেই বৃষ্টিটা এসেছে। আর চারদিকে সকালেও পুরো চারদিকে এরকম মেঘলা করেছে আকাশে, আর চারদিকে পুরো সব কিছুই ভিজে টিজে একাকার অবস্থা। আর আমাদের এপাশে যে খড় মানে গাদাটা ছিল ওটা পড়ে গেছে, দেখতেই পাচ্ছ ওটা পড়ে গেছে। কম করে খড়টা ছিল, ওই জন্য পুরো বাতাসে উল্টে নিয়ে চলে গেছে। প্রচুরই ঝড় বাতাস হয়েছে। আর সকাল সকাল এই যে এইদিকে সূর্যি মামা ও উঁকি দিচ্ছে, ভালো করে ঠিক দেখা যাচ্ছে না ওকে, মেঘের আড়াল থেকে যেটুকু দেখা যায় ওইটুকুই আমি দেখতে পাচ্ছি। আর আকাশে ঘন ঘন কালো মেঘ তো পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এদিকে রাস্তার দিকের অবস্থাটাও পুরো ফাঁকা ফাঁকা। এখানে আমি দেখছিলাম যে কলে জল ছেড়েছে নাকি, কিন্তু জল ছাড়েনি, ওই জন্য কাজগুলো একটু দেরি হয়ে যাচ্ছে। যেহেতু জল ছাড়লে তাড়াতাড়ি করে সকালে বাসন টাসন মাজা হয়ে যেত। আর এপাশেও দেখো রাস্তায় একটু একটু জল জমেছে, ওই পাশে চারদিকের অবস্থা এরকম ফাঁকা ফাঁকা। সকালে মনে হয় এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। আর এখানে আমাদের বাড়িতে আমার যাও তো উঠেই এখনও ঝাঁট দেওয়া আরম্ভ করে দিয়েছে। আমার এখনও ঝাঁট দেওয়া হয়নি, তবে হবে। আর এখন আমি ঘড়িতে দেখছি 6টা বাজতে যায়। উঠেছি অনেকক্ষণ আগে থেকেই, কিন্তু আর টাইম দেখা হয়নি যে কখন। আর এখন যখন এসে দেখছি যে 6টা বাজতে যায়। আর আমি এখন মোটামুটি আমাদের এপাশে বাইরেটাও ঝাঁটিয়ে নেব, তারপর এপাশে কাপড় কাপড় বলছি বাসন টাসন সব মেজে নেব। আর এদিকে অবস্থাটাও এরকমই। আর আগের দিন তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এভাবে জলগুলো রেখো না, যেহেতু বৃষ্টি হবে, মেঘ উঠেছে। ও বলছে মেঘ তো উঠেছে কিন্তু জলের দেখা নেই, তাই এরকম জলগুলোকে সব সংগ্রহ করে রেখেছে। আর এদিকে বাবুকে দেখছিলাম যে ঘুম থেকে উঠেছে কিনা, ও তো উঠেই নি, এরকম করে করে শুয়ে আছে। বেশ ঠান্ডা ঠান্ডায় তো ওই জন্য ভালোই ও ঘুম টুম দিয়ে দিচ্ছে। আর এপাশে রুমগুলোকে আমি ঝাঁটিয়ে নিচ্ছি লাইট জ্বালিয়ে, যেহেতু অন্ধকার একটু লাগছে। বাইরের দিকে ফাঁকা, কিন্তু ভিতরের দিকে তো অন্ধকারে দেখতেও পাবো না কোথায় নোংরা টোংরা আছে, ওই জন্য আমি লাইট জ্বালিয়ে এদিকে রুমগুলো ঝাঁটিয়ে নিচ্ছি। এপাশে আমাদের রুমটা আমি আগেই ঝাঁটিয়ে নিয়েছি, আর এপাশে বাবাদের রুমে নয়, এপাশে সবাই থাকি, কিন্তু ওপাশে বাবাদের রুম আছে, ওদের রুমগুলোও আমি ঝাঁটিয়ে নিচ্ছি। সকাল সকাল আজকে একটু সময় পেয়েছি হাতে, যেহেতু পাশে জল ছাড়েনি, ওই জন্য ওই পাশের কাজ করার আগে ভাবলাম তাহলে রুমগুলো একটু ঝাঁটিয়ে নিই। আর এদিকে খেয়ে দিয়ে একদম তারপরে পড়াতে চলে গেছিলাম। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম যে বাবুকে একটু তোলো তো, যেহেতু ও আজকে আমার কাছে পড়তে বসেছে। ও কিন্তু অনেকক্ষণ বইগুলো নাড়াচড়া করছে, আর মানে বাচ্চাদের বইগুলো, যারা অ আ শেখে ওদের বইগুলো। আর বাবুকে দেখাচ্ছিলাম যে এই বইটা আমরা সেদিনকে যে মেলা গেছিলাম রামগড়, ওখান থেকে কিনেছি। এটা 40 টাকা নিয়েছে। এটা হচ্ছে ফ্রুটস ফ্লাওয়ার্স এগুলোই আছে শুধু, যাতে ও বাচ্চারা চিনতে পারে, নাম জানতে পারে। এই যে বইগুলো দেখাচ্ছিলাম, আর এগুলো মোটামুটি বাবুকে একটু শিখিয়েছি, 1-2টা মতন ও বলতে পারছে, মানে ছবিটা আর কি, যে কোনটা কোথায় আছে। আর এপাশে আজকে দুপুরে রান্না হচ্ছে যে আলু কলরা ভাজা, আর দেখি কী সব রান্না বান্না করি। আর এপাশে আছে যে পায়রার মাংস একটু, ওটাই আলু দিয়ে ভেজেছি মানে কষা কষা করে রেখেছি, এটা বেশি জুস করলে তো ভালো লাগবে না। আর এপাশে আছে আলু পেঁপের তরকারি একটুখানি করেছি, সবাই তো খাবে না, তো এক একজন এটা খাবে ওটা খাবে, ওই জন্য ওটা থেকে একটু একটু নিলে হয়ে যাবে। আর তো এখন আমি বসেছি এখানে আম আচার করবো বলে। তো তার আগেই এই যে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর এই পাশে আছে মৌরি ধনে জিরা এই কিছু আছে এইগুলো, আর ওগুলোকেও ভেজে নিয়েছি। আর এই ছোটো ছোটো আমগুলো কয়েকগুলো একটু আঁটি হয়েছে, একটু আঁটি হয়নি, মানে সব মিশিয়ে এই কটা হয়েছে। ওখান থেকে কুড়িয়ে এনেছিলাম, যেহেতু ঝড় বাতাস হয়েছিল, অনেক আম পড়েছিল। আমটা না আনলেও নয়, আবার আনলেও বেশি হয়ে যাচ্ছে। তারপর ভাবছি কী করবো এতগুলো আম, কত চাটনি করে খাবো। তাই ভাবলাম যে কম করে একটু আচার করে রেখে দিলে মোটামুটি 1 সপ্তাহ মতন যাতে ভালো থাকে, সেই অনুযায়ী আমি আচার করেছি। আর যেগুলো ভেজে নিয়েছিলাম এই যে লঙ্কাগুলো, এগুলো আমি হাতেই বেটে নিয়েছি, আর চামচ দিয়ে তুলেছি। হাতে তোলা যাবে না, কারণ লাল লাল হয়ে গেছে তো হাতটা জ্বলে যাবে, ওই জন্য আর হাতে তুলিনি। আর এপাশে সব মশলা টশলা ভাজা করে রেখে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি তেল, কড়াইতে মোটামুটি অল্প করে তেল দিয়েছি। আর এর মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে আমি রান্না করে নেব, রান্না বলতে আচার করব। তো প্রথমে আমি তো ভেবেছিলাম এরকম করব না কীরকম করব, তারপর ভাবলাম ও কম করেই করছি যখন, যেরকম সেরকম করে দিই, অত ভালো করে না করলেও হবে, মোটামুটি খাওয়া যাবে কিছুদিন, ব্যাস ওই হলেই হয়ে যাবে। তো তার জন্যই এইভাবে করেছি, পুরো একদম তরকারির মতন, কিন্তু তরকারি নয়, পুরো আচারের মতনই বানিয়েছি। দেখলে মনে হবে যে না এটা তো চাটনি হয়ে গেছে, কিন্তু না, আমি আচারের যে প্রসেস সেভাবেই বানিয়েছি। পুরোটা হয়তো ভাবে করিনি, কিন্তু মোটামুটি করতে পেরেছি। তো একটু আঁটি হলে ভালো লাগতো, আর এগুলো তো আঁটিও হয়নি, সব গলে একদম জল হয়ে যাচ্ছে। তো একটু চিনি দিয়েই করব, যেহেতু আমি আর গুড় পাইনি, গুড় যেহেতু আনা হয়নি। তো নেক্সট টাইম যখন আমের আচার করব তখন কিন্তু আমি ভেবেছি গুড় দিয়ে করব। আর গুড় দিলে অল্প মিষ্টিতেই মিষ্টি হয়ে যাবে, আর চিনি হলে অনেক পরিমাণে লাগবে। তো এইগুলোকে প্রথমে
ভালো করে কষিয়ে তারপরে যে ভাজা মশলাগুলো রেখেছিলাম শেষে দিয়ে দিয়েছি। তো আমি তো এভাবেই আমের আচার করি, তোমরা কে কীভাবে করো একটু আমাকে যদি কমেন্ট করে জানাতে ভালো হয়, তাহলে আমিও ওভাবে একটু ট্রাই করে দেখতাম। তো ফাইনালি দেখো এর লুকটা এরকম হয়েছে দেখতে। তো আমার তো দেখেই মানে জিভে জল চলে আসছে, যেহেতু টক বলে কথা আবার আচার বলে কথা। হ্যাঁ, আমার তো জিভে জল চলে আসছে, আশা করি তোমরাও দেখলে কিন্তু হয়তো তোমাদেরও জিভে জল চলে আসবে। আর এদিকে আচার বানাতে বানাতে বাচ্চারা আবার পড়তেও চলে এসেছে। তো এরা এখন এলো, এই যে পড়তে এসেছে, আর আবার এখানে রান্না বান্না চলছিল, চলে এলো কমপ্লিট। আর এই জায়গাটাকে পরিষ্কার করে নেব এখন, ঝাঁটিয়ে টাটিয়ে, ওইজন্য ওদেরকেও তারপরে এরা এখানে পড়তে বসবে। আর আমার এখনো ভাত খাওয়া হয়নি, আমি ভাত খাবো। কি রে, ভালো লাগছে? হ্যাঁ। সবার মুখগুলো কেমন ধোঁয়া ধোঁয়া দেখাচ্ছে। এইদিকে আয় দেখি, এই পাশে আয় দেখি, এই পাশে আয়, দিলে ভালো দেখাবে। ভালো লাগছে? হ্যাঁ। তোর পড়তে এসছিস না আচার খেতে এসছিস এখানে? পড়াশোনাও হবে, আচার খাওয়াও হবে না। এই যে এখানে 1 2 3 4 5 জন এসেছে, আরও এখনও আসেনি, আসবে। ততক্ষণে আমার খাওয়া দাওয়া হয়ে যাবে। তো এদেরকে একটা পাতাতে সবাইকে দিয়েছি, আর কিসে দেবো? এক একজন করে তো দিতে পারবো না, সবাই বন্ধু বন্ধু খেয়ে নেবে নাকি? হ্যাঁ, ভাল লাগছে তো বাপি? এই যে টাকলু মাথায় তাকাচ্ছে না এদিকে, দেখি এই যে টাকু হয়েছে, টাকু। তো চ খেয়ে নে, আমি ওদিকে ভাত খেয়ে আসি, ততক্ষণে এর পাশে বসে থাকবে এরা। তো এখানে বলতে বলতে আমি খেতেও চলে এলাম। আর আজকের খাওয়া দাওয়া এই যে ডাল টাল হ্যান ত্যান এগুলো দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে। তো চলো আজকের ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানিও।